এইবার যে টপিকটা আমরা আলোচনা করব এই ভিডিওতে সেটা হচ্ছে ক্লাস ই চপার। আগের ভিডিওতে ক্লাস ডি চপার দেখেছিলাম, এবার হচ্ছে ক্লাস ই চপার। ক্লাস ই চপার হচ্ছে 4 কোয়াড্রেন্ট চপার, 4টে কোয়াড্রেন্টে এরা কাজ করে, সেই জন্য এটাকে বলা হয় ক্লাস ই চপার। এই ছবিটায় সব কটা কোয়াড্রেন্টে আছে, 4টে কোয়াড্রেন্টে, এই একটা কোয়াড্রেন্ট, এই একটা কোয়াড্রেন্ট, এই একটা কোয়াড্রেন্ট, এই একটা কোয়াড্রেন্ট, 4টে কোয়াড্রেন্টেই ই চপারটা কাজ করে, সেই জন্য ক্লাস ই চপারের আর একটা নাম হচ্ছে 4 কোয়াড্রেন্ট চপার। 4 কোয়াড্রেন্ট চপার, ক্লাস ই চপার হচ্ছে 4 কোয়াড্রেন্ট চপার। এখানে কি হয়, 4টে কন্ডিশনই ঘটে। এই ফার্স্ট কন্ডিশনে কি হচ্ছে, ফার্স্ট কোয়াড্রেন্টে কি হচ্ছে, ভোল্টেজ ইজ পজিটিভ, কারেন্ট ইজ পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হচ্ছে, ভোল্টেজ ইজ পজিটিভ, কারেন্ট ইজ নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে কি হচ্ছে, ভোল্টেজ ইজ নেগেটিভ, কারেন্ট অলসো নেগেটিভ। অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে কি হচ্ছে, কারেন্ট ভোল্টেজ ইজ নেগেটিভ, কারেন্ট ইজ পজিটিভ। ওকে, তো 4টে কন্ডিশনে এখানে ঘটে, সেই জন্য কি ক্লাস ই চপার বলা হয়। এবার ক্লাস ই চপার কীভাবে পারফর্ম হচ্ছে সবকটা কোয়াড্রেন্ট মিলে সেটা এবার আমরা বলবো। ক্লাস ই চপার হচ্ছে অ্যাকচুয়ালি এর সার্কিটটা যদি দেখি তাহলে হচ্ছে ক্লাস সি চপারের দুটো প্যারালাল ক্লাস সি চপার। ক্লাস ই চপার ইজ দি কম্বিনেশন অফ টু প্যারালাল সি চপার। দুটো সি চপারকে, সি চপারের ডেসক্রিপশন আগে বলা আছে, সি চপারকে যদি আমরা প্যারালালি কানেক্ট করে দিই তাহলে যে সার্কিটটা ফর্ম করবে সেটা হচ্ছে ক্লাস ই চপার। ওকে, এবার এর 4টে মোডে অপারেশন হবে। একটা ফার্স্ট মোড, একটা মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, একটা সেকেন্ড কোয়াড্রেন্ট, একটা থার্ড কোয়াড্রেন্ট, আর একটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, তো নেক্সট যেটা হবে যে আমরা কীভাবে এবার কাজ করব। যদি সাইমেস্টেরিয়াসলি এই সার্কিট, দিস ইজ দ্য সার্কিট ডায়াগ্রাম অফ ক্লাস ই চপার, যেখানে দেখা যাচ্ছে কি হচ্ছে না, ক্লাস সিতে যদি আমরা ক্লাস সি এর সার্কিট ডায়াগ্রামটা দেখি সেখানে দুটো সুইচ ছিল, তাহলে এখানে দুটো ক্লাস সিকে প্যারালালি লাগানো হয়েছে, সেই জন্য 4টে সুইচ আসবে, S1, S2, S3, S4। ওখানে দুটো ডায়োড ছিল, তাহলে প্যারালালি লাগানোর জন্য 4টে ডায়োড আসবে, D1, D2, D3, D4। দিস ইজ দ্য লোড আর এল, দিস ইজ দ্য লোড রেজিস্ট্যান্স, লোড ইন্ডাকটেন্স অ্যান্ড রেফারেন্স ভোল্টেজ। ইটাকে বলা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ। এর সাপেক্ষে আমরা লোডটা ক্যালকুলেশন করব। সেই লোডটা কখনো পজিটিভ ভোল্টেজের ক্ষেত্রে কখনো পজিটিভ হতে পারে, কারেন্টের ক্ষেত্রে পজিটিভ হতে পারে, ভোল্টেজের ক্ষেত্রে নেগেটিভ হতে পারে, কারেন্টের ক্ষেত্রে নেগেটিভ হতে পারে। এইটাই হচ্ছে রেফারেন্স, এটাই হচ্ছে লোড রেজিস্ট্যান্স, লোড ইন্ডাকটেন্স। এর রেসপেক্টেই আমরা ভোল্টেজ বা কারেন্টগুলো মেজারমেন্ট করব বা বের করব। এর রেসপেক্টেই ভোল্টেজটা পজিটিভ হবে অথবা কারেন্টটা পজিটিভ হবে, ভোল্টেজটা নেগেটিভ হবে অথবা কারেন্টটা নেগেটিভ হবে। আরেকটা কথা যেটা সাইমেস্টেরিয়াসলি S1, S2, S3, S4, S1, S2, S3, S4কে একসাথে সুইচ অন করা যাবে না। তুমি যদি S1 আর S2কে সুইচ অন করে দাও তাহলে এটা শর্ট সার্কিট হয়ে যাবে। সেরকমভাবে S3 আর S4কে যদি তুমি একসাথে সুইচ অন করে দাও তাহলে এটা একটা শর্ট সার্কিট হয়ে যাবে। সেই জন্য সাইমেস্টেরিয়াসলি একসাথে সুইচ অন করা যাবে না। ওকে, তো প্রথমে কি করতে হবে না, প্রথমে S1 আর S4কে অন করতে হবে। S1 আর S4কে অন করতে হবে। S1 আর S4কে ফার্স্টে অন করতে হবে। যদি তুমি S1 আর S4কে অন করো, ওকে, S1 আর S4কে যদি আমরা অন করি তাহলে এরকম একটা ঘটনাটা ঘটবে। এখানে S1 সুইচ আছে, এখানে S4 সুইচ আছে, এখানে ইন্ডাক্টার, এটা রেজিস্ট্যান্স, এটা রেফারেন্স ভোল্টেজ ই। ওকে, তাহলে আমরা কি হয়েছি, কনভেনশনালের কারেন্টের ফ্লো এইদিকে, মানে আমরা ধরে নিচ্ছি এইদিকে কারেন্ট ফ্লো হবে এবং এর রেসপেক্টে যে ভোল্টেজটা হবে, এর রেসপেক্টে এই প্রান্তে আর এই প্রান্তে যে ভোল্টেজটা হবে সেই ভোল্টেজটা হচ্ছে ভি, লোড ভোল্টেজ। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি এই দিকটা হবে পজিটিভ, এই দিকটা হবে পজিটিভ, কনভেনশনাল মানে এটা হতে হবে, এই দিকটা পজিটিভ আর এই দিকটা নেগেটিভ,
এই দিকটা পজিটিভ হতে হবে, এই দিকটা নেগেটিভ হতে হবে, তবে ভোল্টেজ ইজ পজিটিভ। এর অপোজিট ডাইরেকশনে হলে ভোল্টেজ ইজ নেগেটিভ। আর কারেন্টটাকে সবসময় এই ডাইরেকশনে হতে হবে, এই ডাইরেকশনে যদি কারেন্ট যায় তাহলে কারেন্ট ইজ পজিটিভ, আর এর অপোজিট ডাইরেকশনে যদি কারেন্ট যায় তাহলে কারেন্ট ইজ নেগেটিভ। তাহলে এইবার দেখবো যে S1 আর S4 যদি সুইচ অন হয় তাহলে কোন ঘটনাটা ঘটছে। S1 এবং S4 যদি সুইচ অন হচ্ছে, যখন সুইচ অন হচ্ছে তখন কী হচ্ছে, ইন্ডাক্টার, তাহলে এই দিকটা কি, এই দিকটা হচ্ছে পজিটিভ টার্মিনাল এবং এই দিকটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এই দিকটা, কারণ এটা ভি ভোল্টেজ দেওয়া আছে, এটা পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তাহলে কি হচ্ছে, এই দিক থেকে কারেন্টটা ফ্লো হবে, এই দিক দিয়ে কারেন্টটা ফ্লো হয়ে এই দিকে গিয়ে এই দিক দিয়ে নেগেটিভে আসবে, এই দিকে কারেন্টটা ফ্লো হবে। ওকে, তাহলে ইন্ডাক্টারটা সেই সময় চার্জ হবে, আমরা যে কারেন্টের ডাইরেকশনটা ধরেছিলাম আর এখানকার কারেন্ট সেম ডাইরেকশন, তাহলে সেই জন্য কারেন্টটা হয়ে গেল পজিটিভ। ওকে, কারেন্টটা হয়ে গেল সেই জন্য পজিটিভ। তাহলে কারেন্ট পজিটিভ পেলাম। এবার ভোল্টেজটা কী হবে, ভোল্টেজটা দেখো, তাহলে কী হচ্ছে দেখো, এই ইন্ডাক্টারের এই দিকটা পজিটিভ, তাহলে ইন্ডাক্টারের এই প্রান্তটা পজিটিভ আর এই প্রান্তটা হচ্ছে নেগেটিভ, কারণ পজিটিভের সাথে পজিটিভ কানেক্টেড, এইটা ঘুরিয়ে এসে এর সাথে নেগেটিভ কানেক্টেড। তাহলে ব্যাটারিটাও পজিটিভ আর নেগেটিভ, এরও পজিটিভ নেগেটিভ, তাহলে প্লাস হচ্ছে ভিটা হয়ে যাবে পজিটিভ। সেই জন্য এর অপোজিট পোলারিটি হচ্ছে না সেম, পজিটিভ পজিটিভ নেগেটিভ এইভাবেই তো পোলারিটিসটা হয়। তাহলে পোলারিটিস হলে ভোল্টেজ ইজ পজিটিভ, সেই জন্য এটাকে বলা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের ঘটনা। ফার্স্ট কোয়াড্রেন্ট যখন কি হচ্ছে না, ফার্স্ট কোয়াড্রেন্ট এর ঘটনা যখন কি হচ্ছে, S1 অ্যান্ড S4টাকে যখন আমি অন করছি, এই ঘটনাটা ঘটছে। ওকে, নেক্সট ঘটনা দেখো, নেক্সট ঘটনা কি করব আমরা না, S1 অ্যান্ড S4টাকে আমি অফ করে দেবো। আগে অন করেছিলাম, এবার অফ করে দেবো। অফ করে দিলে কি হবে, এই ইন্ডাক্টারটা চার্জ হয়েছিল, ইন্ডাক্টারটা আবার ডিসচার্জ হবে। ডিসচার্জ হবে কি দিয়ে, অপোজিট পোলারিটি দিয়ে। অপোজিট পোলারিটিতে সে ডিসচার্জ হবে, কারণ আমরা যে ইন্ডাক্টার যেমন চার্জ হয় তার ঠিক অপোজিট ডাইরেকশনে ডিসচার্জ হবে। তাহলে ডিসচার্জ হবে, ইনভার্স পোলারিটি বলা হয় বা অপোজিট পোলারিটি বলা হয়। তাহলে ইন্ডাক্টারের অপোজিট পোলারিটি মানে ইন্ডাক্টারের পোলারিটিসটা চেঞ্জ হয়ে যাবে। এইখানে এই দিকটা পজিটিভ ছিল, এই দিকটা নেগেটিভ ছিল, এই দিকটা হয়ে যাবে নেগেটিভ, এই দিকটা হয়ে যাবে পজিটিভ। ঠিক আছে, তাহলে কি ঘটনাটা ঘটবে আমরা এবার সেটা দেখব, কি ঘটনাটা ঘটবে। এটা পজিটিভ ভোল্টেজ, এটা ভি, এদিকটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ। তাহলে এবার ইন্ডাক্টারটা, এটা পজিটিভ, এটা ইন্ডাক্টার, এটা ই, এটা এল, এটা আর। তাহলে এল এর ক্ষেত্রে অপোজিট পোলারিটি, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস প্লাস হলে কী হবে, কারেন্ট আমরা ধরে নিচ্ছি কনভেনশনাল কারেন্ট এইদিকে ফ্লো হওয়ার কথা, কিন্তু এ তো কারেন্টের পোলারিটিসটাকে চেঞ্জ করে দিয়েছে, ইনভার্স পোলারিটি করে দিয়েছে ইন্ডাক্টারটা। তাহলে এই দিকটা, তাহলে ইন্ডাক্টারের এই দিকটা পজিটিভ হয়ে গেছে, এই দিকটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে কারেন্টের ফ্লোটা কোন দিকে হবে, কারেন্টের ফ্লোটা এইভাবে হবে, এইভাবে হবে কারেন্টের ফ্লো। ঠিক আছে, কারণ এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ, তখন ডায়োড D3টা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে আর এই দিকে ডায়োড D2টা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, কারণ এর নেগেটিভের সাথে নেগেটিভ আর এই ইন্ডাক্টারের রেসপেক্টে। তাহলে এর পজিটিভ এর নেগেটিভের সাথে এর নেগেটিভ কানেক্টেড, আপনি এর নেগেটিভের সাথে এর নেগেটিভ কানেক্টেড, এই দিকটা এর পজিটিভের সাথে কানেক্টেড হয়ে যাবে। সেই জন্য ডায়োড D2 এবং D3টা ফরওয়ার্ড বায়াস হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে দেখো, কারেন্টটা আমরা যেদিকে ধরেছিলাম এইদিকেও সেম, মানে সেম ডাইরেকশনে কারেন্টের ফ্লো হচ্ছে, সেই জন্য কারেন্টটা হয়ে গেল পজিটিভ কারেন্ট ইজ পজিটিভ। ওকে, কারেন্ট ইজ পজিটিভ। আর ভোল্টেজটা দেখো, ভোল্টেজটা কী হয়েছে, ইন্ডাক্টারের এই দিকটা নেগেটিভ, এই দিকটা পজিটিভ হয়ে গেছে, তাহলে এর রেসপেক্টে এইটা নেগেটিভ হয়ে গেছে, এই দিকের টার্মিনালটা হয়ে যাবে পজিটিভ, তাহলে অপোজিট ভোল্টেজ ক্রিয়েট করছে, সেই জন্য এটা -V হয়ে যাচ্ছে এর রেসপেক্টে। কারণ এখানে পোলারিটিসটা কীরকম হচ্ছে দেখো, এইদিকে পোলারিটিসটা হয়ে যাবে ইন্ডাক্টারের রেসপেক্টে মাইনাস ভোল্ট, আর ব্যাটারির ক্ষেত্রে হয়ে যাচ্ছে ভোল্ট এইরকম, ই এর ক্ষেত্রে এটা ই এর ক্ষেত্রে হচ্ছে, এটা এল এর ক্ষেত্রে হচ্ছে, সেই জন্য একটা অপরটার অপোজিট, সেই জন্য -V ক্রিয়েট হচ্ছে এখানে। এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে কাজ করছে, এটা ফোর্থ কোয়াড্রেন্টে।
ওকে, এটা ফোর্থ কোয়াড্রেন্টে কাজ করছে, সেই জন্য নেক্সট কি করব না 3 নম্বর কন্ডিশনে আমরা কি করব, 3 নম্বর কন্ডিশন এটা 2 নম্বর হলো, 3 নম্বর কন্ডিশন কি করব না S2, এবার S2 আর S3টাকে অন করব, S2 আর S3টাকে অন করব। যদি S2 এবং S3 অন করে তাহলে এই প্রথমকার কন্ডিশনের মতো হয়ে যাবে, তার ছবিটা আমরা দেখব। এইখানে S3 আছে, এইখানে S2 আছে, এটা R, এটা L, এটা পজিটিভ নেগেটিভ, এটা E, আর এইদিকে ভোল্টেজ সোর্স পজিটিভ, এইদিকের ভোল্টেজ সোর্স হচ্ছে নেগেটিভ। এবার কি ঘটনাটা ঘটবে আমরা সেটা দেখব। তাহলে এবার কি হচ্ছে না ভোল্টেজ হলে এবার হচ্ছে ক্যাপাসিটরটা আবার কি হবে না এলটা চার্জ হতে শুরু করবে, এলটা চার্জ হবে এখানে, ক্যাপাসিটার বললাম, ইন্ডাক্টর ইজ চার্জ হবে, তাহলে পজিটিভ টু নেগেটিভের দিকে কারেন্টের ফ্লো হবে এরকমভাবে, কারেন্টের ডাইরেকশন। আমরা কারেন্টের ডাইরেকশন আগে এই ধরেছিলাম, এখন কারেন্টটা অপোজিট দিকে ফ্লো হচ্ছে, সেই জন্য কারেন্টটা হয়ে যাবে নেগেটিভ, মাইনাস কারেন্ট হয়ে গেল এখানে। ঠিক আছে, এটা অন করলে S3 আর S2টাকে যদি আমি অন করি তাহলে এই দিক দিয়ে কারেন্টের ফ্লোটা হবে, সেই জন্য কারেন্ট আমরা এই দিকে ধরছিলাম, তার অপোজিট দিকে যেদিকে ধরছিলাম তার অপোজিট দিকে কারেন্টের ফ্লোটা, সেই জন্য কারেন্টটা হয়ে গেল নেগেটিভ। এবার ইন্ডাক্টরটা চার্জ হয়েছে, ইন্ডাক্টরটা কোন দিকে চার্জ হয়েছে না এই দিকটা ইন্ডাক্টরের এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ, তাই তো। ইন্ডাক্টর এই দিকে ভোল্টেজটা এই দিক থেকে এই দিকে আসছে, তাহলে এই দিকটা পজিটিভ হয়ে যাবে, এই দিকটা নেগেটিভ হয়ে যাবে। ওকে, পজিটিভ আর নেগেটিভ হওয়ার জন্য ব্যাটারির রেসপেক্টে, এই ব্যাটারি যে রেফারেন্স ভোল্টেজ নিচ্ছি তার রেসপেক্টেটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এই রেসপেক্টে নেগেটিভ হয়ে যাওয়ার জন্য ভোল্টেজ ইজ নেগেটিভ। কারণ কি আগেরটার মতো হচ্ছে, কীরকম হচ্ছে, এটা মাইনাস প্লাস আবার হচ্ছে প্লাস মাইনাস। ওকে, সেই জন্য ভোল্টেজটা নেগেটিভ হয়ে গেল। এটা কোন কোয়াড্রেন্টে কাজ করছে, এটা থার্ড কোয়াড্রেন্টের মতো কাজ করছে এটা। তাহলে 3টে কোয়াড্রেন্ট হয়ে গেল। এবার ফোর্থ কোয়াড্রেন্টে কী ঘটনা ঘটে সেটা আমরা দেখব। ফোর্থ কোয়াড্রেন্টে কী ঘটনা ঘটছে, দেখো ফোর্থ কোয়াড্রেন্টে কী ঘটনা ঘটবে। এবার কি করব না S2 অ্যান্ড S3টাকে অফ করে দেবো, আবার আগের মতো S2 এবং S3টাকে অফ করে দেবো। তাহলে S2 আর S3 যদি অফ হয়ে যায় তাহলে কি হবে এবার দেখবো আমরা। তাহলে এরকম ঘটনাটা ঘটবে। তাহলে এরকম ঘটনাটা ঘটবে, দেখো ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ডায়োড D1, এটা হচ্ছে ডায়োড D4, ঠিক আছে। এই দিকটা হচ্ছে E, এইটা হচ্ছে L, এটা হচ্ছে R, এইখানে পজিটিভ সাপ্লাই দিয়েছে, এখানে নেগেটিভ সাপ্লাই যেটা সার্কিটে রয়েছে, ঠিক আছে। তাহলে এবার ক্যাপাসিটরটা আগের যে যেটা বললাম 3 নাম্বার স্টেপে, সেখানে কি হয়েছিল ইন্ডাক্টরটা চার্জ হতে শুরু করেছিল। আগের স্টেপে বলেছিলাম ইন্ডাক্টরটা চার্জ হয়েছে, কোন দিকে চার্জ হয়েছে, এই দিকে পজিটিভ আর এইদিকে নেগেটিভ। তাহলে এই ক্ষেপে কী হবে না এলটা হয়ে যাবে ডিসচার্জ হয়ে যাবে এলটা। তাহলে এলটা যদি ডিসচার্জ হয়, এলটা ডিসচার্জ হয়ে যাবে। তাহলে এলটা যদি ডিসচার্জ হয় তাহলে এর পোলারিটিসটা কী হয়ে যাবে, এবার উল্টো পোলারিটিস হবে। তাহলে এই দিকটা পজিটিভ হয়ে যাবে, এই দিকটা নেগেটিভ হয়ে যাবে। এবার যদি অপোজিট পোলারিটি হয় তাহলে এই দিকটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে কারেন্টের ডাইরেকশানটা এইভাবে চলতে থাকবে, এই দিকে চলতে থাকবে কারেন্টের ডাইরেকশন, ঠিক আছে। তাহলে কারেন্টের ডাইরেকশন, তাহলে আমরা কনভেনশনাল কারেন্ট এই দিকে ধরেছিলাম কিন্তু অপোজিট দিকে কারেন্টের ফ্লো হচ্ছে, সেই জন্য এখানে কারেন্ট হয়ে গেল নেগেটিভ। তাহলে এবার ব্যাটারির রেসপেক্টে দেখবো, এই দিকটা পজিটিভ, তাহলে এই দিকটা পজিটিভ নেগেটিভ, আবার ব্যাটারির এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ। ওকে, তাহলে দুটোই সেম, তাহলে ভোল্টেজটা হয়ে যাবে প্লাস, সেই জন্য এখানে হয়ে গেল প্লাস ভোল্টেজ,
কারণ এখানে দেখো এটাও পজিটিভ নেগেটিভ, এই দিক এটার রেসপেক্টেও পজিটিভ, সেই জন্য এটাকে রেফারেন্স ভোল্টেজ ধরা হচ্ছে, এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে পরপর হচ্ছে পজিটিভ নেগেটিভ, সেই জন্য ভোল্টেজ এর রেসপেক্টে যে ভোল্টেজটা পাবো এই পয়েন্টের রেসপেক্টে সেই ভোল্টেজটা প্লাস ভি পাবো, সেই জন্য এটা মাইনাস, কারেন্টটা মাইনাস হয়ে গেল, ভোল্টেজটা প্লাস হয়ে গেল। এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের মতো কাজ করেছে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের মতো কাজ করছে। তাহলে টোটাল 4টে কোয়াড্রেন্টে কাজ করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ক্লাস ই চপার।